আমরা নিজেরা বলি না এত দুর্নীতি কেমনে করে সরকার, কিন্তু আপনাদেরকে দেখলে বোঝা যায় কে কত বড় দুর্নীতিবাজ। বিরানির ফুটলা দিতে গেলে বোঝা যায়, দেখা যায় একটা নিয়ে কাপড়ের ভিতর লুকাইয়া আর একটা খুঁজে। এই লোক সরকারের সারাদিন গাইল দিছে কেন এত দুর্নীতি করে। আরে বাবা, একটা বিরানির লোভ আপনি নিজে সামাইতে পাইতেছেন না, আর সরকার এত কিছু পাইতেছে। এই জায়গায় যদি আপনারা বসাই দিলে আপনি তো মানুষের মাথায় নারকেল ভাঙ্গি ভাঙ্গি খাইতেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইয়েরা, মানুষকে দোষী দিয়েন না, আল্লাহর ওয়াস্তে পরিবর্তন নিজেকে হতে হবে। কথা বলেন ঠিক না? মানুষকে পরিবর্তন করতে যাইয়েন না আল্লাহর ওয়াস্তে। এজন্য আমি সবসময় বলি, আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে আমরা নিজেকে নিজে শুধরাইতে পারি নাই। কথা বলেন ঠিক না? হুজুর সারা রাত ওয়াজ করছে, ফজরের নামাজ জামাতে পড়িয়েন, অনেক ফায়দা। যে ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত যদি ঘুমায়, তার আমল নামায় সারা রাত জাগি থাকি ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হাদিস বলতেছে যে এই হুজুর এশারের নামাজ নিজেও পড়ে নাই, আর কোন সময় ফজর পড়ছে আল্লাহই জানে। কথা বলেন, এরকমও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুনেন, এই জাতীয় ভালো হলে চলবে না, ভালো হতে হবে আগে নিজেকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন এক মহান, যার চরিত্রের সৌন্দর্যের নৈপুণ্যতা প্রকাশ করেছেন লা ইলাহা। আরেকটু জোরে বলেন, লা ইলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিচ্ছেন মক্কাতুল মুকাররমায়, যখন চতুর্দিকে আল্লাহর হাবিবের প্রশংসা ছড়িয়ে পড়ছিল, ঠিক সে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, শয়তানের এই দোসররা, তারা তখন নবীজির বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানে বিভিন্ন রকমের অপবাদ এলাকার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখনো কিছু আছে উপরে সুফি সাহেব, কিন্তু ভিতরে রাসূলুল্লাহর দুশমন, এরকম কিছু আছে না নাই? সুতরাং হুঁশিয়ার, কারো চুল দেখলে, কারো দাড়ি দেখলে, কারো টুপি দেখলে একেবারে দিওয়ানা হয়ে যায়েন না। আগে কলিজার দিকে একটু তাকাইয়েন, তার কলিজায় আমার রাসূলের ইশক আছে কিনা। কথা বলেন ঠিক না? চতুর্দিকে আবু জেহেল, আবু লাহাব মানে প্রচার করতেছে কি বলে, এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন বের হইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক মানুষ, এই আমাদের বাপদাদার দিনের ধর্ম, অর্থাৎ মূর্তি পূজা, তুর্তি পূজা যেগুলি আছে, লাত মানাত উজ্জা হুবলের যে পূজা মোজা আছে, এই পূজা থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। তার একটা বানাওয়াটি ধর্মের দিকে আমাদের দিকে ডাকছে, তার কাছে যাইও না, সে এমন তেমন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ভাই, নবীজির ইশকে নিয়ে বলেন না নাউজুবিল্লাহ? আমার নবীর বাস্তবতার সাথে এইসব কথার কোনো মিল আছে? জোরে বলে না। বাস্তবতার সাথে আবু জেহেলের কথার কোনো মিল আছে? কিন্তু আবু জেহেল আমার নবীর বদনাম করছেন আর প্রশংসা করছেন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। বলেন মারহাবা। দিয়েছি যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদের লাঞ্ছনার কথা কি করব আমি বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাগাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন
একটি গোলাপ। সবাই বলে না মারহাবা। আবু জেহেল তো রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক কথা বুঝাইছে, আবু লাহাব অনেক কথা বুঝাইছে, তাদেরকেও বিশ্বাস করে এরকম কিছু আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই আবু জেহেল আবু লাহাবের কথাই বিশ্বস্ত হইয়া এক বুড়ি গাট্টি বুস্কা লইয়া চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার গহীন অরণ্য ছেড়ে দিয়ে বিরাট আরেক অজপাড়া গ্রামের দিকে চলে যাচ্ছে, যেন কখনো নবীজিকে না দেখে, যেন কখনো মুহাম্মদের খপ্পরে না পড়ে। পালাইতেছে বুড়ি। কার কথাই বিশ্বাস করে? আবু জেহেলের। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? শুনে, যখন যাচ্ছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বুড়ির দেখা হয়ে গেল। মরুভূমির ধু ধু মরুভূমিতে প্রচন্ড রৌদ্রের প্রতাপে তার শরীর থেকে এমনভাবে ঘাম নিংড়িয়ে তার শরীর থেকে ঘাম বের হয়ে পুরো সুপসুপে অবস্থা বুড়ির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বুড়ির এই কষ্ট দেখে, বুড়ির মাথার এই গাঁটটি দেখে আল্লাহর হাবিব দৌড়ে গেলেন তার দিকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, বুড়ি কি মুসলিম নাকি অমুসলিম? জোরে বলেন, মুসলিম না অমুসলিম? অমুসলিমের কাছে গিয়ে রাসূলুল্লাহ গিয়ে জিজ্ঞেস করে, এই আমার বুড়ি মা, আপনার মাথায় এত বিশাল গাঁটটি কিসের? বলে, এই গাঁটটি হলো আমার সহায় সম্পদ যা আছে তা। বলে, আপনি যাচ্ছেন কোথায়? বলে, চোখের রাস্তা যেদিকে দেখি সেদিকে অজপাড়া এক গায়ে চলে যাব। বলে, কেন চলে যাচ্ছেন? বলে, মক্কাতুল মুকাররমায় নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক এক লোক, ভদ্রলোক বের হয়েছে, তিনি নাকি আমাদের বাপদাদার দিনের ধর্ম মূর্তি পূজা থেকে নাকি আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি আবু লাহাব আবু জেহেল থেকে শুনে আমি পালিয়ে যাচ্ছি, কখনো যেন জিন্দেগিতেও যেন আমি ওই মুহাম্মদকে দেখতে না পাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ভাইরা আমার, বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা যদি আমাদের এরকম কেউ খারাপ বলছে, আমাদের সামনাসামনি যদি কেউ আমাদেরকে খারাপ বলে, মারতে না পারলেও অন্তত 220টা গালিও দিব। কথা বলেন ঠিক না বেটে? আর মাশাআল্লাহ, আমরা যারা সিটিংয়া মানুষ, আমাদের সব অভ্যাস ভালো, কিন্তু জঘন্য অভ্যাস হচ্ছে গালির অভ্যাস। 220টা গালি পুরন মাঝে লাগে থাকে না মাথায়, ঠিক না বেটে? এটা মজা করে বললাম, সবাই না, সবাই কি আর খারাপ নাকি? আর খারাপ না, এটা ভদ্রতার সাথে গালি দেয়। আমাদের চট্টগ্রামের একটা রসম, আর আমরা গালিকে মনে করি এটা অনেক বড় কিছু। আমি এমনকি হেরামি পর্যন্ত একজনের গালি দিতে দেখছি। নাউজুবিল্লাহ বলেন না? মনে রাখবেন, হেরাম অবস্থায় কেউ যদি গালি দেয় তার হজ কবুল হবে না, এটা মনে রাখবেন। মশালা কে রাখবেন? তো একজনের কইতে অবাজি এটা আইকে এতবার গাইল দিও, হয়তো নয় হুজুর আয় গাইল নদী, আসলে মুখতে আয় যায় বুঝি, এরকম কিছু আছে না নাই? আল্লাহর ওয়াস্তে অভ্যাস ফেলে দেয়। যাই হোক, আমার সময় 2 মিনিট। তো চলে যাচ্ছে বুড়ি, চলে যাচ্ছে। যাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ধরলো তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখে দেখে এই বুড়ি কয়েক কথা বলে ফেললেন, কিন্তু এই বুড়ি জানেন না যাকে বলছেন তিনি হচ্ছেন ওই মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এবার নবীজি বলছেন, তাহলে মা, আপনার অনেক কষ্ট হচ্ছে, মরুভূমির রৌদ্রে আপনার শরীর থেকে ঘামে অবস্থা সুপসুপে, দয়া করে আপনার গাট্টিটা আমারে দেন, আর রাস্তাটা আপনি আমারে দেখাই দেন। আপনি যেখানে বলেন সেখানে মাথায় করে এই বোঝা বহন করে আমি আপনাকে দিয়ে আসব। আমার রাসূলের উদারতা। প্রিয় ভাইয়ের আমার, এবার ওই বুড়ি আগে আগে হাঁটে, রাসূলুল্লাহ তার পেছনে পেছনে। কিতাবের মধ্যে এসেছে, সিরাতের গ্রন্থগুলিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে আগাই দেবার জন্য মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 80 কিলো রাস্তা আল্লাহর হাবিব বুড়ির সাথে হেঁটে হেঁটে গিয়েছেন। বুড়ি তায়েফের দিকে গিয়ে অজপাড়া এক গ্রামে গিয়ে বুড়ি বললেন, ও আল্লাহর বান্দা, ও মক্কাতুল মুকাররমার যুবক, এবার আমার গাট্টিটা আমারে বুঝাই দাও, তুমি তোমার জায়গায় চলে যাও। রাসূলুল্লাহ গাট্টিটা মাথা থেকে নামাইলেন। এবার এই বুড়ি বললেন, বাবা আমার, দীর্ঘ পথ আমার সাথে হেঁটেছেন, কিচ্ছু আমি আপনার কাছে জিজ্ঞেস করি নাই, আর আপনিও আমার কাছ থেকে তত বেশি কিছু জানতে চান নাই। এবার শুধু আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই,
দয়া করে আমার প্রশ্নের আনসার করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, মা আমার কি জানতে চান জিজ্ঞেস করেন, আমি আপনাকে জবাব দিতে প্রস্তুত। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে ওই বুড়ি বললেন, বলে আমার গোটা জিন্দেগি মক্কায় বেড়ে ওঠা, আমি একজন গরিব নিঃস্ব অসহায় বুড়ি, আমি মক্কাতুল মুকাররমার দিকে অনেক মানুষ চিনি, অনেক যুবক চিনি, তোমার মতে এত সুন্দর কোন যুবক আমার জীবনে আমার চোখে পড়ে নাই, এত চমৎকার চরিত্রের কোন যুবক এই মক্কাতুল মুকাররমায় আছে বলে আমার বিশ্বাস হয় না। রাসূলুল্লাহ বললেন, বুড়িমা আমার পরিচয় জানতে চাইলেন, কিন্তু আমার পরিচয় দিলে হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহর এমন কথা শুনে ওই বুড়ি দুই চোখ থেকে পানি ছেড়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমারে বলো কেন আমি মন খারাপ করব, পরিচয় দাও। বলে, মা আমি আর অন্য কেহ না, যেই মুহাম্মদের ভয়ে আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে তায়েফ চলে এসেছেন, আমি হলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এমন কথা শুনে বুড়ি বললেন, আমাকে আবু জেহেল ভুল বলেছে, মিথ্যুক আমাকে খারাপ বলেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই দুষ্টগুলো আমারে আপনার বিরুদ্ধে রং ইনফরমেশন দিয়েছে, আমি তাদের কথায় আর বিশ্বস্ত না, বরং আপনি আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার সকলে বলেন না মারহাবা। ভাইয়েরা আমার, রাসূল থেকে দয়া যেভাবে আসমানের গ্রহ নক্ষত্র পেয়েছে, রাসূলুল্লাহর উদারতা যেভাবে সমুদ্রের মাছ মাছালি পেয়েছে, আমার রাসূলের উদারতা যেভাবে বন জঙ্গলের হিংস্র পশুরা পেয়েছে, ঠিক সেভাবে অমুসলিমরাও পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল আজকের বিষয়, আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।